কিছু ওকে দেন না। হোয়াট ইজ দিস স্টুপিড ইটের লজেস নটি বয়। এই ফকিনের বাচ্চা, প্রতিবন্ধী ছোট লোকের বাচ্চা, তোর চোখ নাই যে এত বড় একটা গাড়ি এখানে হাতির মতন একটা লোক দাঁড়ায় রয়েছে, তুই চোখে দেখো তাই? আপনি কি মানুষকে মানুষ বলে মনে করেন নাই? আপনি বড় লোক দেখে মানুষকে এমন ভাবে ঘৃণা করেন না? ও মাই গড, ছোট লোকের বাচ্চারা, এই পিচ্ছির বাচ্চা তো যত বড় মুখটা তত বড় কথা। কার সাথে কিভাবে কথা বলতে হয় তার বাপ্পা শিক্ষা দেয় না? আমার বাপ মা শিক্ষা দেয় না, আপনার বাপ মা শিক্ষা দেয় না। আপনি যে আমার ধাক্কা মারলেন। ও মাই গড, এই প্রতিবন্ধীটা আমার হাতে একদম উঠে পড়ে লেগেছে। নো 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 নেভার, আমি এই ধর্মে থাকবো না। কোন ধর্মে যেন যাই বলেছিল ওই ধর্মে চলে যাবো। স্টুপিড ইডিয়েট। আচ্ছা শোনো, আবার ইংলিশ মারা বেড়াইছে না। ও নো 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 নো, আমার সাথে এত চাপা করতেছে, আমি তো চাপা করে একদম পাচ্ছি না। স্টুপিড কোথাকার। কইতে আইছি পাগল ছাগল। আম্মা যে কই গেছে? ও লঞ্চেস, এসব গোবর টোবর চারোদিকে গন্ধ ভালো লাগে না। ও বেবি, ডিসকাস্টিং, তুমি এটা কি করছো? ও নো নো নো, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এত আদর করে আমার বেবিটাকে মানুষ করেছি যে না কাজের পর আর লাঠি খুঁজে এই লাঠি তুমি খুঁজাচ্ছ। নো নো নো, এটা মেনে নিতে পারলাম না বেবি। কাম, আমি তোমাকে এখানে এক সেকেন্ডও রাখবো না, আমি আজকে নিয়ে যাব। এই পরিবেশে থাকো, তুমি বলেছিলে খুব সুন্দর একটা পরিবেশে থাকি। মাম, আমি এখানে খুব সুখে আছি, এটাই তোমার সুখ? জি, এটাই আমার সুখ আম্মাজান। আর যে সুখের জন্য আমি তোমাকে ত্যাগ করে আসছি না, সেই সুখটা আমি এখানে খুঁজে পেয়েছি। এতদিন পরে তুমি এখানে কি মনে করে আসছো সেটা বলো। ও বেবি, তোমার মামকে দেখে তুমি একটু খুশি হও না? ও ডিসকাস্টিং এর মতো কথা বলো না। আমি তোমাকে দেখে কেঁদে ফেলেছি, তুমি এত কষ্ট আছো বেবি। আমি এখন এক সেকেন্ডও রাখবো না। কই ওই হারামজাদা না, ওই হারামজাদা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার স্বামীকে নিয়ে তুমি একটা উল্টাপাল্টা কথা বলবে না। আমার স্বামীকে গালি দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? আমার স্বামী হতে পারে গরিব, আর আমি গরিব ঘরে এসে রাজরানীর মতো থাকি। শাট আপ লঞ্চেস কোথাকার। তুমি এই এত কষ্টের মধ্যে আসো এটা তো আমি জানতাম না। আমি এক সেকেন্ড নয় বাড়িতে রাখবো না। মায়ের মুখে মুখে তত্তর করা হচ্ছে, তাই না? চলো। মা, মা আমাকে ছাড়ো। কই যাইবো? হ্যাঁ, ওটা কে? ওইটা আমার মা, এটা কেনা? এটা আমার শাশুড়ি। ও নো, এটা তো শাশুড়ি প্রতিবন্ধী। ডিসকাস্টিং, একটা ছাড় কেছে থাকলে অনেক মালো বানাইতো। এই এই প্রতিবন্ধীর বাচ্চা, তোর ছেলে কো? তোর ছেলে আমার বেবিটাকে ভুলাই মুলাই এই গরিব বাড়িতে বিয়ে করে এটা বুয়ার কাজ করাচ্ছে। নো, আমি এটা মেনে নিতে পারছি না। চল মা, আমি বাইকে দেব না। গরিব আছি, ঠিক আছে, অনেক শান্তি আলে আছে। আপনার বড় লোক নিয়ে আপনি থাকেন, ঠিক আছে? ও নো, এই নোটি পয়সাতে আমি কি কথা বলবো? আমাকে মানে তখন থেকে অপমান করে দিচ্ছে। রাস্তায় দেখা হয়েছিল, ওর মুখটা দেখে এই যে আমার মেয়েটার, এই জন্য আমার মেয়েটা যাচ্ছে না, একদম কোপা লেগে গেছে। কি আর কিছু বলার আছে তোমার? আমি তোকে রাখবো না বেবি, চলো। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ মা। রয়েছে, তোমার বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? শোনো, তোমার ড্যাডের একটা বন্ধু ছেলে আছে, ঠিক আছে, খুবই সুন্দর, আমেরিকা থেকে সামনের মাসে আসবে, তার সাথে তোমার অনেক মানাবে। মা, একটা কথা তুমি হয়তো ভুলে গেছো। আজকে যদি আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসতাম, তাহলে তোমার রাজপ্রাসাদেই থাকতাম। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে কুড়ে ঘরে এসে থাকতাম না। তুমি এখন যেতে পারো, আমি তোমার বাড়িতে আর কখনো কোনো দিনের জন্য ফিরে যাব না। আশা করি তুমি সব কিছু বুঝতে পারছো। শোন, এই ফকিনের জায়গায় যে কি সুখ পাইতে চাস এটা আমি জানি না, কিন্তু একদিন তোর এই মামের পায়ের নিচে তোর যাইতে হবে। এই যে বুঝাইতেছি কথাগুলো তোর কানে যাচ্ছে না, এখনো সময় আছে। তোর আমি 2 মিনিট টাইম দিলাম, ভাবে যে তুই এখানে থাকবি নাকি ওই আমার বাড়িতে চলে যাবি। ওই ছেলেটা তোকে বিয়ে করে আমেরিকায় রাখবে, বাংলাদেশে কখনো আনবে না। তুই চিন্তা ভাবনা করে দেখ। আমি মা দেখেছি, কিন্তু তোমার মতো মা এই জগতে দেখিনি, যে কিনা মেয়ের সংসার ভাঙতে আসে। আচ্ছা, তুমি কেমন মা বলো তো? তুমি কি সারা জীবন এই বিজনেস, তোমার সোসাইটি, তোমার টাকা পয়সা এগুলাই চিনলে? মেয়ে কি চাইলো না চাইলো এগুলা তোমার একবারও দেখার প্রয়োজন মনে হয়নি না? ও বেবি, তুমি এমন কিছু চাইলে এই ফকিনে পরিবেশে থাকার জন্য এই দাবিটা তুমি আমার কাছে করতে চাইলা? হ্যাঁ, কিভাবে? এই ছোট লোকের বাচ্চারা তাবিজ করেছে, নাহলে আমার বেবি আমার কথায় উঠবোস করতো। এখন আমাকে দেখতে পারতেছে না, একটা বারো বলো না মাম রুমে চলে গেলে পানি দিয়ে শরবত বানিয়ে দিই, এই কথাটাও আমাকে বললো না। মানে আমাকে দেখে তোর অন্তরটা জ্বলে পড়ে চাচার হয়ে যাচ্ছে, তাই না? তুমি যদি এসে আমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে, আমাকে ভালো পরামর্শ দিতে, আমার সাথে ভালো মন্দ কথা বলতে, তাহলে সব কিছু ভেবেচিন্তে দেখতাম। কিন্তু তুমি এসেই আমার সুখের সংসারে আগুন জ্বালাইতে চাইছো। তাই তোমার মতো ফায়ার সার্ভিসের আমার কোনো দরকার নেই। তুমি হলে একটা ফায়ার সার্ভিস, যেখানে যাও সেখানে শুধু আগুন জ্বালিয়ে দাও।
তাই ভালোই ভালোই বলছি, যেই পথ দিয়ে আসছো সেই পথ দিয়ে ফিরে যাও। সেটা একটা ছোট লোক প্রতিবন্ধীর সামনে তোর মামকে তুই মানে তুই অপমান করে যাচ্ছিস। হ্যাঁ, এই সুখটা না, অনেক সুখ দেখতে চাস, এই সুখটা তোর সইব না। একদিন তোর মায়ের পায়ের নিচে যাইতে হবে, ওদিন তোকে জায়গা দিব না। এখনো সময় তো, চল। আপনার বড় লোক নিয়ে আপনি থাকেন, ঠিক আছে? আমরা গরিব, অনেক সুখে আছি। যান। আপনি আসতে পারেন। কাম কাম, তুমি চলো। এই ধর্মে থাকলে তুমি অসুখী হবা বেবি। মা তুমি আমার হাতটা ছাড়ো, আমি এক কথাই বলে দিয়েছি। চলেন আম্মা, অনেক অপমানিত হয়েছি, মিষ্টি লিয়া ফিরত যাবো। চলেন আম্মা, এবার চালাইবেন না কোনোদিন। বেবি আপনার কোনো এখনো মেয়ে সময় ছিল আছে, না, তুই- আম্মা। চলেন জায়গা। মা কি রান্না করব সেটা বলেন। মাছ রান্না করো। আচ্ছা ঠিক আছে। আসো।